আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দি যে আমি আল্লাহ আমারে স্মরণ করে আমারে ডাকে, আমার বান্দা কি আমি আল্লাহ আমারে দেখেছে, আমার বান্দি কি আমি আল্লাহ আমারে দেখেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা তো আপনারে দেখি নাই, আপনার বান্দি তো আপনাকে দেখি নাই। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমারে দেখতো তাহলে কি করতো। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি যদি আপনাকে দেখতো, আপনার বান্দা বান্দিরা আরো বেশি আপনারে স্মরণ করতো, আপনারে ডাকতো। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা কি চাই, আমার বান্দি কি চাই। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দি জান্নাত চায়, জান্নাত চায়। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি কি জান্নাত দেখেছে, বলে না আপনার বান্দা জান্নাত দেখি নাই, আপনার বান্দি জান্নাত দেখি নাই। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি জান্নাত দেখতো তাহলে কি করতো। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দি যদি জান্নাত দেখতো, জান্নাত পাওয়ার আশায় আরো বেশি আপনারে স্মরণ করতো, আপনারে ডাকতো। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা আর কি চায়, আমার বান্দি আর কি চায়। আল্লাহ পাকের ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আপনার বান্দি জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখেছে, বলে না আমার বান্দি কি জান্নাত দেখেছে, বলে না। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো জাহান্নামের ভয়তে আরো বেশি আপনার স্মরণ করতো, ডাকতো। ও মা জাহান্নামের আগুন যে বড় কঠিন, একটু চিন্তা করো, একটু খেয়াল করো রে মা। এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে মা, রান্না করতে সময় রে মা হাতে একটু আগুন লাগলো সহ্য করতে পারি না রে মা, শরীরে আগুন লাগলো সহ্য করতে পারি না রে মা, হাতে আগুন লাগলে সহ্য করতে পারি না রে মা, মুখে আগুন লাগলে সহ্য করতে পারি না রে মা। ওই জাহান্নামের আগুন যে কেমনে সহ্য করব গো, ওই জাহান্নামের আগুন যে বড় কঠিন, ওরে জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় রে মা, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয় রে মা, ও মা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রে মা, ফজরের নামাজ আদায় করার পরে রে মা, ও মা 7 বার তেলাওয়াত করবেন না আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ পাকের কাছে আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহর বান্দা দোয়া করে, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। ও মা মক্কা মদিনায় যখন গেলাম রে মা, উমরা করার জন্য যখন গেলাম রে মা, ও মা কাবা শরীফ যখন তওয়াফ করি, কাবা শরীফ যখন তওয়াফ করি রে মা, কাবা শরীফ তওয়াফ করতে সময় মুসলমানেরা নর নারীরা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা সবাই তিলাওয়াত করে, সবাই তিলাওয়াত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মা কাবা শরীফ যখন তওয়াফ করে বা মুসলমানেরা নর নারীরা তওয়াফ করতে সময় সকলে এই দোয়াটা পড়ে, এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বা আল্লাহ পাকের কাছে বলে রব্বানা আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান
আযাবান্নার। আয় আমার রব, আয় আমার আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার জগত আমাদেরকে কল্যাণ দাও, কল্যাণ দিও, আর পরকালও আমাদেরকে কল্যাণ দিও গো আল্লাহ। আর ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও। ও মা, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আমাদেরকে বাঁচাইও। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে না না না। আমার বান্দি কি জাহান্নাম দেখেছে? বলে না না। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো জাহান্নামের ভয়তে আরো বেশি আপনার স্মরণ করতো, ডাকতো। আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহ আমারে দেখি না, আমার বান্দি আমি আল্লাহ আমারে দেখি না, আমার বান্দা জান্নাত দেখি নাই, আমার বান্দি জান্নাত দেখি না, আমার বান্দা জাহান্নাম দেখি না, আমার বান্দি জাহান্নাম দেখি নাই। না দেখে বিশ্বাস করিয়া আমার বান্দা বান্দি যখন আমারে স্মরণ করে, আমারে ডাকে, আমার বড়ত্বর কথা শোনে বা বলে, আমার কোরআনের কথা শোনে, আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আল্লাহর পয়গম্বর বলে না কোন মহিলা যদি 4টি গুণ অর্জন করতে পারে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত। ও মা, 1 নম্বরে পয়গম্বর বলে না কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহর পয়গম্বর নামাজের ফজিলত সম্পর্কে বয়ান করেন, আলোচনা করেন। পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের দিনে, বিপদের দিনে আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তিকে নিজ জিম্মাদারিতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আল্লাহর পয়গম্বর আরো বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক ওই আল্লাহর বান্দার জন্য ওই ব্যক্তির জন্য 5টা পুরস্কার রেখে দিয়েছে। 1 নম্বরে পুরস্কার হলো রিজিকের পেরেশানি, রিজিকের চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ পাক রিজিকের পেরেশানি, রিজিকের টেনশন, রিজিকের চিন্তা আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে পয়গম্বর বলেন কবরের ভিতরে কোনো আযাব হবে না, হবে না, হবে না। আল্লাহর পয়গম্বর বলেন ফুলসুরাতের যে রাস্তা বিজলির চমকা পার হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর